কেউ যদি একবার আমার গৌর সোনাকে আশ্রয় করে, কেউ যদি একবার আমার গৌর সোনাকে আশ্রয় করে, কি হয় জানো? গৌর তাকে পথের কাঙাল করে রাখে। তারে গৌর তারে পথের কাঙাল করে রাখে। যে আশ্রয় করে আমার গৌর সোনা, তাকে পথের কাঙাল করে রাখে। বলে এহ জগতের মাঝে যে জন কৃষ্ণকে ভালোবাসে, যে জন গোবিন্দকে ভালোবাসে, জগতে গোবিন্দ তাকে কাঁদাতে বড় ভালোবাসে। দেখবেন যারা হরি নাম করে, কৃষ্ণ নাম করে, তাদের জীবনে অনেক দুঃখ কষ্ট, তাদের জীবনটা দুঃখে ভরা, কষ্টে ভরা। অনেকে মনে করেন আমি কৃষ্ণ বলি, কিন্তু আমি এত কাঁদি কেন? যারা বলে না তারা তো দিব্যি ভালো আছে। বাবা, আখ খেয়েছেন কখনো? আখ, কুষার খেয়েছেন? আচ্ছা, ওই কুষার খেতে গেলে আমাদের একটা প্রচলিত নিয়ম আছে, আমরা কিভাবে খাই? কি গো জয়রাধে, এই হাসা যাবে না। দাঁত সুন্দর হলে দাঁতগুলো বের করা যাবে না যখন তখন। দেখবেন একটা কুষার খাওয়ার প্রচলিত নিয়ম আছে, কি করি? দাঁত দিয়ে ছিলে খাই। আপনারা খান? আচ্ছা, ওই কুষার খাওয়ার সময় মনে হয় না ওই কুষার খেতে খেতে যখন ওই গিটের জায়গাটা আসে, বাবা খারাপ লাগে না? মনে হয় না যদি গিটটা যদি না থাকতো, মনে হয় কুষারটা আরো বেশি ভালো হতো? মনে হয় না? কিন্তু যারা এই কুষার নিয়ে রিসার্চ করছেন, তারা প্রমাণ করলেন যেই আখে যত বেশি গিট থাকে, সেই আখ তত বেশি মিষ্টি হয়। বোঝা গেল? যেই আখ যত বেশি গিট থাকে, সেই আখটা তত বেশি রসালো এবং মিষ্টি হয়। আজকে সাদৃশ্যতা করলেন কি করে? যার জীবনে যত বেশি দুঃখ কষ্ট, তার জীবনটা ততই বেশি রসালো, তার জীবনটা ততই বেশি রসালো। একবার যদি ওই গিট রূপী বিপদগুলোকে অতিক্রম করা যায়, বলে তারপরে অপেক্ষা করছে তোমার জন্য ওই রসালো দণ্ডটা। হরিবল। বলে একবার ওই দুঃখের বোঝা, কষ্টের বোঝা সইতে সইতে যে জন মৃত্যুর আগ পর্যন্ত একবার ভগবত দর্শন করে। রাধে, আমরা জাগতিক জগতে আছি মাগো, জগতে ছেড়ে যেতে হবে না। উত্তর গোষ্ঠলীলা শুনেছেন? হরিবল। এখন জগতের মাঝে এসেছি, একদিন আমাদের এই জগতে ছেড়ে চলে যেতে হবে। বলে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে ওই বাড়িতে। কোন বাড়ি? যেই বাড়ি আমরা বানিয়েছি আর্টিফিশিয়াল, সেই বাড়ি নয়, সে বাড়ি তো আমরা বানিয়েছি। দেখুন, আপনি ঘর থেকে বের হলেন, এই যে আপনারা আজকে সবাই এসেছেন কীর্তন শুনতে, কীর্তন শোনা শেষ হয়ে গেলে কোথায় যাবে? বাড়িতে চলে যাবেন না? হরিবল। বলে আপনি বাড়ি থেকে বের হয়ে যেই যার বাড়িতে যান না কেন, দিন শেষে আবার নিজের বাড়িতে ফিরতে হবে। আজকে মহাজনে ডেকে বলছেন, তুমি যেই বাড়ি থেকে জগতের মাঝে এসেছো, যেদিন এই জগতের সময়সীমা শেষ হবে, সবার আবার সেই বাড়িতে ফিরে যেতে হবে। আজকে মহাজনে ডেকে বলছেন, চেয়ে দেখো ওই বের হইয়াছে